স্বাগতম জানাচ্ছি তোমাদের অনেকদিন পর আজকের আইসিটি ক্লাসে। তো আজকে আমরা আইসিটি ক্লাস করব মূলত পঞ্চম অধ্যায়টা, অর্থাৎ সি প্রোগ্রামিং যেটাকে বলি। আচ্ছা, প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং। হ্যাঁ, তো আগে প্রোগ্রামিংটা দেখি, তারপরে সিটা দেখি। হ্যাঁ, আচ্ছা, প্রোগ্রামিং বলতে কি বুঝি, সি প্রোগ্রামিং বলতে কি বুঝি? প্রোগ্রামিং মানে আমরা যে কাজটা করব, হ্যাঁ, আমরা কোনো একটা কাজ করব, সেটা কি কি স্টেপে করব, আমরা প্রোগ্রাম করা, অর্থাৎ আমরা একটা কিছু ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব। হ্যাঁ, এটাই হচ্ছে প্রোগ্রামিং। আচ্ছা, তো মজার ঘটনা হচ্ছে, যেমন ধরা যাক যে হচ্ছে আমি কালকে হচ্ছে বলা হইলো যে কালকে তোমরা একটা যোগ অঙ্ক করো। তোমরা একটা কি অঙ্ক করবা? যোগ অঙ্ক করবা। যোগ অঙ্ক কি কি করবা? যেমন হচ্ছে 2 যোগ 3 ইকুয়াল 5 হবে, এইটা করো। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের 2 একটা সংখ্যা নিতে হবে, 3 একটা সংখ্যা নিতে হবে, দেন এইখানটাতে আমাদের কি একটা অপারেটর লাগবে। এটা কি যোগ করবে না বিয়োগ করবে? আমরা আগেই বলছি যোগ করতে, যোগ অপারেটর নেওয়া হয়েছে, দেন আমরা 5 লিখলাম। তাহলে এই যে এই সংখ্যাটা নিলাম প্রথম অবস্থায়, দ্বিতীয় অবস্থায় এই সংখ্যাটা নিলাম, তৃতীয় অবস্থায় এই সংখ্যাটা, এই অপারেটরটা নিলাম, তারপরে তো আমরা একটা ফাইনাল আউটপুট পেলাম। এই যে আমরা ধাপে ধাপে একটা জিনিস করলাম, এইটা কি হবে আউটপুট? হ্যাঁ, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পরিকল্পনা মাফিক কাজ করাটাই হচ্ছে প্রোগ্রামিং করা, অর্থাৎ প্রোগ্রাম করা। হ্যাঁ, যেমন আমাদেরকে বলা হলো যে তোমরা কালকে সকাল 10টার সময় এখানে চলে আসবা। তাহলে সকাল 10টার সময় যদি আমাকে এখানে আসতে হয়, তার মানে আমাকে অনেক আগেই ঘুম থেকে উঠতে হবে, ব্রাশ করতে হবে, আমাকে নাস্তা করতে হবে, দেন আমি এখানে চলে আসবো। তাহলে একটা কাজ করার জন্য যে আগামীকাল সকাল 10টায় আমরা এখানে আসবো, এই কাজটা করার জন্য কিন্তু আমাকে আগে থেকে কিছু জিনিস করে রাখতে হবে। ঘুম থেকে উঠতে হবে, ব্রাশ করতে হবে, নাস্তা করতে হবে, দেন এখানে আসতে হবে। এই যে পরিকল্পনা করা মাফিক যে কাজটা থাকে, এটাকে বলা হয় প্রোগ্রামিং। আচ্ছা, এবার সেই সি প্রোগ্রামিং জিনিসটা কি? আচ্ছা, সি প্রোগ্রামিং এটা হচ্ছে কম্পিউটার যখন আমরা কাজ বাজ করব, কম্পিউটারকে যখন আমরা ইনস্ট্রাকশন দিব, হ্যাঁ, আমরা যে কম্পিউটারগুলোকে চালানো হয় বা হচ্ছে কোনো কাজ করতে বলা হয়, তখন যে প্রোগ্রামিং গুলো আসে তখন আসে কম্পিউটার প্রোগ্রামিং। হ্যাঁ, এই কম্পিউটার প্রোগ্রামিং এর মধ্যে একটা প্রোগ্রামিং হচ্ছে সি প্রোগ্রামিং। ঠিক আছে, তো প্রোগ্রামিং, কম্পিউটারে প্রোগ্রামিং করার জন্য অনেকগুলো প্রোগ্রামিং আছে, যেমন সি আছে, সি প্লাস প্লাস, অর্থাৎ সি প্লাস প্লাস আছে। আচ্ছা, তারপর আমরা জাভা দেখতে পাই, ঠিক আছে, তারপর আবার পাইথন দেখতে পাই, ঠিক আছে, আমরা অনেকগুলো এরকম অনেকগুলো আমরা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখতে পাই, ঠিক আছে। তো এই সি প্রোগ্রামিং, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং। আমাদের এই পাঠ্যপুস্তকে শুধুমাত্র সি প্রোগ্রামিং আছে, জাভা নেই, হ্যাঁ, পাইথন নেই, ফরচুন নেই, এই জিনিসগুলো নেই আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে আছে সি প্রোগ্রামিং করা। তো সি হচ্ছে 1971 সালে বেল ল্যাবরেটরিতে ড্যানিয়েল রিসি, হ্যাঁ, সেই সর্বপ্রথম সি প্রোগ্রামিংটা শুরু করে, এবং তাকেই সি প্রোগ্রামিং এর জনক বলা হয়। সি একটা হচ্ছে মিডল ল্যাঙ্গুয়েজ আর কি, মানে যদি মানে জেনারেশনটা দেখি, তো আমরা জেনারেশনের দিকে যাচ্ছি না, আমরা পরবর্তী ক্লাসে ওই দিকে আলোচনা করব। আজকে আমরা সি প্রোগ্রামিং, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম, এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। তো সি প্রোগ্রামিং সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। তো এই সি প্রোগ্রামিং করার জন্য হচ্ছে তাহলে সি প্রোগ্রামিং এর জনক হচ্ছে ড্যানিয়েল রিসি। 1971 সালে বেল ল্যাবরেটরিতে এই ভাষাটা সে কি করে, তিনি আর কি আবিষ্কার করেন, এবং তাকে হচ্ছে সি প্রোগ্রামিং এর জনক বলা হয়। তো সি প্রোগ্রামিং আমরা যখন হচ্ছে প্রোগ্রামিং এ চলে যাব, যখন আমরা প্রোগ্রামিং এ হাতে খড়ি দিব, যখন আমরা কম্পাইলারে এইটা কাজ করব, তখন আমরা দেখতে পারবো যে আসলে সি প্রোগ্রামিং এর একেবারে বেসিক খুঁটিনাটিটা কি। তো এই অধ্যায়ে আমাদেরকে সি প্রোগ্রামিং করার আগে, কোনো কিছু প্রোগ্রামিং করার আগে আমাদের দুটো জিনিস করতে হয় সবসময় কম্পিউটারের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে আমরা কোনো একটা যখন পরিকল্পনা করব, তার আগে এই প্রোগ্রামিং করার জন্য কোনো একটা ঘটনা আমরা ঘটাচ্ছি, তার আগে আমাদের কিছু পরিকল্পনা করতে হয়। সেই পরিকল্পনাগুলো এবং সেই অনুযায়ী স্টেপ স্টেপ কাজ করাকে দুটো জিনিসের ভাগে আমরা ভাগ করতে পারি। একটার নাম হচ্ছে ফ্লো চার্ট, একটা নাম হচ্ছে অ্যালগরিদম। এই দুটো জিনিস আমাদেরকে আগে শিখতে হবে। এই প্রথমে ফ্লো চার্ট করতে হবে, দেন অ্যালগরিদম, দেন হচ্ছে আমরা প্রোগ্রামিং, অর্থাৎ হচ্ছে কোডিং এ যাব। আর এই যে পুরো তিনটা টার্ম মিলে কিন্তু আমাদের কি প্রোগ্রামিং জিনিসটা কাজ করে। হ্যাঁ,
তাহলে প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝলাম, প্রথমে ফ্লো চার্ট করব, দেন অ্যালগরিদম করব, দেন কোড লিখব, দেন পুরো জিনিসটা মিলে হলো আমাদের একটা কি সি প্রোগ্রামিং, আর মানে প্রোগ্রামিং আর কি। ঠিক আছে, তো এই প্রোগ্রামিং করার আগে প্রথমে আমাদের করতে হবে ফ্লো চার্ট, 2 নম্বরে করতে হবে অ্যালগরিদম, দেন হচ্ছে কোডিং। হ্যাঁ, এখন যদি ডিরেক্ট বলে থাকে যে কোডিং করো, তাহলে আমাদের এই দুটো করার দরকার নেই, আমরা কোডিং এ যাব। কিন্তু কোডিং করতে গেলে আগে আমাদের বেসিক যে কি করব না করব, কোনটা আসবে বা কোনটা আসবে না, এই জিনিসগুলো জানার জন্য কিন্তু আমাদের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হচ্ছে অত্যাবশ্যকীয়। তো আমরা শুরু করি ফ্লো চার্ট দিয়ে। আচ্ছা, ফ্লো চার্ট বলতে কি বুঝি? ফ্লো থাকবে। ঠিক আছে, কি থাকবে? এটা ফ্লো থাকবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাবে। যেরকম আমরা এগুলো করে এসেছি কিন্তু। হ্যাঁ, এই বৃত্ত যদি এটা থাকে, এটাকে বলা হয় কি শুরু অথবা শেষ, শেষ অথবা শুরু। হ্যাঁ, তারপরে এই চিহ্নটাকে বলা হয় আমাদের হচ্ছে কি এই চিহ্ন, তারপরে এরকম চিহ্ন, এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ চিহ্ন। এটাকে বলা হয় আমাদের ইনপুট, ইনপুট অবলিক আউটপুট। আচ্ছা, দেন হচ্ছে আমাদেরকে কিভাবে কানেক্টর ব্যবহার করতে হতে পারে। তারপর আর অনেকগুলো আছে, আমরা করার সময় এগুলো দেখবো আর কি। তাহলে কি এইটা, তাহলে এই বৃত্ত, হ্যাঁ এই বৃত্তটা কেন ব্যবহার করা হয়? এই বৃত্তটা ব্যবহার করা হয় শুরু বা শেষ ইন্ডিকেট করার জন্য। সামান্তরিক যেটা আছে, সরি, সামান্তরিক কেন ব্যবহার করা হয়? প্রক্রিয়াকরণ করার জন্য, অর্থাৎ যখন আমরা যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, এইগুলো জিনিস দেখানোর জন্য আমাদেরকে সামান্তরিক ব্যবহার করা হয়। তারপর আয়তক্ষেত্র কখন ব্যবহার করা হয়? ইনপুট এবং আউটপুট দেখানোর জন্য কি আমাদেরকে আয়তক্ষেত্র ব্যবহার করতে হয়। তারপর অনেকগুলো যখন ডিসিশন আছে, তখন তাদেরকে এক করার জন্য আমরা কি কানেক্টর ইউজ করে থাকি। এছাড়াও আমরা কিন্তু এরকম রম্বসের মতো একটা জিনিস কিন্তু ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই যে এরকম, এই জিনিসটাকে বলা হয় ডিসিশন মেকার। আচ্ছা, ডিসিশন মেকার মানে হ্যাঁ অথবা না, এখানে আমরা কন্ডিশন দিয়ে থাকি, এটাকে কন্ডিশন চেকারও বলা যেতে পারে। হ্যাঁ, তো এক একটা এক এক ভাবে হতে পারে। তো আমরা প্রথম একটা ছোট্ট একটা আমরা কি ফ্লো চার্ট শুরু করি। আমাদেরকে বলা হলো দুটো সংখ্যার যোগফলের ফ্লো চার্ট দেখাইতে, অর্থাৎ আমাদেরকে বলা হলো 7 ও 7 এর ফ্লো 7 এর যোগফলের ফ্লো চার্ট দেখায়। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, যে আমাদের বললো যে 7 এবং 7, অর্থাৎ 7 যোগ 7 এর যোগফলের ফ্লো চার্ট দেখাও। তাহলে 7 আর 7 দুটো সংখ্যা, এই 7 আর 7 সংখ্যা দুটো নিয়ে এদের যোগফলটাকে আমাদেরকে একটা কি ফ্লো চার্ট আকারে দেখাতে হবে। তো আমরা দেখি, শুরু করি। আমরা জানি প্রথমেই কোনো কিছু প্রোগ্রাম শুরু করার সময় এটা বৃত্ত, এভাবে চ্যাপ্টার বৃত্ত নিতে হবে, যেটা হচ্ছে আমরা কি লিখবো, শুরু। আচ্ছা, শুরু করলাম এবং এই যে তীর চিহ্নটা এই দিকে দিলাম, তার মানে এটা দিক নির্দেশন করে নিচের দিকে যাবে। আচ্ছা, এখন আমাদের সংখ্যা দুটোকে তো নিতে হবে, তাই না? আচ্ছা, সংখ্যা দুটোকে নেওয়া, ইনপুট এবং আউটপুট দেখানোর জন্য আমরা সবসময় কি ব্যবহার করেছিলাম? আমরা আয়তক্ষেত্র ব্যবহার করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে, তাহলে ইনপুট কি গ্রহণ করব আমরা? 7 আর 7 নিব, তাই তো? তাহলে 7 7, ঠিক আছে। আর এই দুটার যোগফল তো আমাদের কি একটাতে প্রস্তুতে রাখতে হবে, এবং আমরা নেব একটা সাম। হ্যাঁ, যোগফল যেহেতু সাম দিয়ে শেষ করলাম, দেন প্রক্রিয়াকরণ করব আমরা। আচ্ছা, তাহলে কি সাম ইকুয়াল কি হবে? 7 প্লাস 7। তাহলে এটা কি আউটপুটে দেখাবে। তাহলে আউটপুট আসতেছে কি আমাদের সাম। সাম মানে কি? এই 7 আর 7 যোগ হয়ে 14 হলো, এইটাই কিন্তু আমাদের সামে দেখাচ্ছে, এবং এইখানটাতে এসে এটা শেষ হয়ে গেল।
ঠিক আছে? তাহলে এই যে আমরা দুটো সংখ্যা নিলাম এবং তাদের জন্য একটা কি ফ্লো চার্ট আর্ট করে দেখালাম। অর্থাৎ ফ্লো চার্ট করতে গেলে আমাদের কি গ্রাফিক্যালি যে জিনিসটা আমরা রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হয় ফ্লো চার্ট। অর্থাৎ অনেকগুলো সিম্বল দিয়ে বিভিন্ন কোনটার পর কোনটা হবে এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে করে আমাদের আউটপুটটা বের করে নিয়ে আসা যে গ্রাফিক্যাল যে চিত্রটা এটাকে বলি আমরা ফ্লো চার্ট। ঠিক আছে? আমরা এর পরে একটা দেখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদেরকে বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। হ্যাঁ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা দেখি। তাহলে প্রথমে আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে। আচ্ছা, তার আগে ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া সমান আমরা কি জানি, হাফ গুণন বেস গুণন হাইট, তাই তো, ভূমি গুণন উচ্চতা যেটাকে বলা হয়। তাহলে আমি একটা জিনিস দেখি, এখানে খেয়াল রাখি, তাহলে আমাদের এখানে আসলে কি কি নিতে হবে আর কি কি আউটপুট বের করব। আমরা এরিয়া সমান প্রিন্ট আউট করব এবং আমাদেরকে তাহলে কি এই যে বেস লাগবে এবং হচ্ছে হাইট লাগবে, তাই তো। তাহলে এই দুইটা যদি আমি ইনপুট নেই তাহলেই তো আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার পেয়ে যাচ্ছি আমরা, কারণ বেস অর্থাৎ ভূমি এবং যদি উচ্চতা নিয়ে গুণ করে দেই হাফের সাথে তাহলে আমরা এরিয়া পেয়ে যাব এবং এরিয়াটাকেই তো আমাদের আউটপুট আকারে দেখাতে হবে। তো দেখি আমরা কিভাবে করতে পারি। শুরু করলাম, তারপর আমরা কি করব, ইনপুট গ্রহণ করব। আচ্ছা, ইনপুট কি কি নিব আমরা, বেস নিব, হাইট নিব এবং কি নিব, এরিয়া নিব। এখন ঘটনা হচ্ছে আমরা কি এটা নিয়ে নিলাম বেস, হাইট এবং এরিয়া। তারপর প্রক্রিয়াকরণ করব, তার মানে আমরা আবার এরিয়া যখন বের করব তখন আসলে এইখানে কিন্তু এরিয়াটা আমরা না নিলেও পারি। হ্যাঁ, শুধুমাত্র বি এবং এইচ অর্থাৎ হাইট এবং বেস নিয়ে নিলাম আমরা, হাইট এবং বেস অর্থাৎ ভূমি এবং উচ্চতা নিয়ে নিলাম, এরিয়াটাকে ডিক্লেয়ার করে রাখলাম আর কি আলাদা করে আমরা। হ্যাঁ, তো আমরা এবার প্রক্রিয়াকরণে যাব। এরিয়া সমান আমরা জানি হাফ ইনটু এই যে মান গ্রহণ করছিলাম এইচ এবং বির যে মানটা বি, মান ইনপুট যখন দেব তখন এরিয়াটা হবে এবং এরিয়াটাকে এখন আমাদের কি করতে হবে, এরিয়াটাকে আমাদের এখন প্রিন্ট আউট করে দিতে হবে। ওকে, তাহলে প্রিন্ট আউট করার জন্য আমরা দিলাম এরিয়া, দেন আর কি আমাদের শেষ হয়ে গেল। তাহলে এই যে আসলে আমরা দেখি আসলে এরিয়াটা কিভাবে বের হবে। মনে করি এইচ অর্থাৎ হচ্ছে হাইট হচ্ছে আমাদের 10 এবং বেস হচ্ছে আমাদের 5। তাহলে আমরা এখন দেখি, তাহলে হাইট আমাদের কত, 10, বেস হচ্ছে 5। তাহলে এই মানটা এখানে বসাই, তাহলে হাফ গুণন 10 গুণন 5, তাই তো। তাহলে 5 দুগুণ 10, তাহলে কত, 25। তার মানে এইখানকার আউটপুট কত, 25। তাহলে আউটপুট কত, এরিয়া, তাহলে এই 25 এই এরিয়ার মধ্যে আছে। এইখানকার ভ্যালুটা কোথা দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, এরিয়া দ্বারা। এরিয়া, তাহলে এরিয়ার ভ্যালুটা কত, 25। তার মানে আমাদের আউটপুট আমরা পেয়ে গেলাম যে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে 25। এই যে আমরা একটা কাজকে কতগুলো গ্রাফিক্যাল চিহ্নের সাহায্যে, হ্যাঁ, আমরা এই যে ধাপে ধাপে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ যে কাজ করে আমরা আউটপুট পেলাম, এই যে একটা ডায়াগ্রাম দিয়ে, এটাকে বলা হয় ফ্লো চার্ট। ঠিক আছে? তো এই রকম অনেকগুলো ফ্লো চার্ট আমরা করব। তো আমরা আরো কয়েকটা ফ্লো চার্ট দেখি। আমাদেরকে বলা হলো যে হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রফল, আয়তাকার মানে রেক্টেঙ্গুলার শেপের হচ্ছে ক্ষেত্রফল। তো আমরা কি জানি যে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ হচ্ছে লেন্থ গুণন ব্রেথ। আচ্ছা, এল গুণন বি করলেই আমাদের কি চলে আসবে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখি, তাহলে আমরা শুরু করলাম। শুরু করার পর কি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া। আচ্ছা, এরিয়া সমান এল গুণন বি। আচ্ছা, এখন মজার ঘটনা আছে, আমরা শুরু যখন করলাম তখন হচ্ছে আমাদের এখানে ইনপুট কি কি নিতে হচ্ছে, এল এবং বি ইনপুট নিতে হচ্ছে, এই দুটো জিনিস। তাহলে আমরা ইনপুট নেওয়ার জন্য এটা করলাম। তাহলে ইনপুট কি কি নিব আমরা, ইনপুট এল এবং বি এবং আমরা ইন্ডিকেট করলাম এরিয়া। হ্যাঁ,
এরিয়ার ভিতরে এল এই সূত্র মানে অপারেশন করার পর মান রাখবো আমরা। দেন হচ্ছে কি অপারেশনটা করব, কি অপারেশনটা করব আমরা, অপারেশনটা করব আমরা এরিয়া সমান, আমরা তো জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ রেক্টেঙ্গুলার যদি এরিয়া সমান কি লেন্থ গুণন হচ্ছে ব্রেথ, তাহলে আমরা এরিয়া সমান হচ্ছে লেন্থ গুণন ব্রেথ আমরা লিখে দিলাম, তাই তো। আচ্ছা দেন হচ্ছে কি এখন এল আর বি যে মানটা আসবে সেই মানটা কোথায় থাকবে, এরিয়ার ভিতরে থাকবে। এবং এরকম করে আমরা যদি এখন এরিয়াটাকে যদি আউটপুট করে দেই, আউটপুট এরিয়া, ঠিক আছে, দেন হচ্ছে আমাদের কি শেষ। ওকে, তাহলে এই যে দেখি আসলে মানটা কি আসে। আমরা ধরলাম যে এল এর মান হচ্ছে আমাদের 30 এবং ব্রেথের মান হচ্ছে আমাদের 40, তাহলে আমাদের এখানকার আউটপুট আসতেছে কত 1200, এবং এই 1200 ভ্যালুটা কিন্তু এখানে প্রিন্ট করতে হবে। দেখি 20 আর 30 যদি গুণ করি 1200টা কার মধ্যে আছে এরিয়া, তাহলে এরিয়াটাকে আমরা আউটপুট হিসেবে প্রিন্ট করলাম, তার মানে কত প্রিন্ট করলো আমাদের 1200। এই যে 1200টা শেষ হলো, এই যে আউটপুট দেখানোর পর পুরো প্রোগ্রামটা ফ্লোচার্টটা শেষ হয়ে গেল। এই যে একটা স্টেপ 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 করে আমরা যাচ্ছি, কি চাচ্ছে আমাদের কাছে সেই ধারণাটা নিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে ফ্লোচার্ট। আমরা আরো দুই একটা ফ্লোচার্ট দেখি। আমাদেরকে সি প্রোগ্রামিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আগে ফ্লোচার্ট করা, তারপরে অ্যালগরিদমটা শেষ করা। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট যদি আমাদের খুবই ভালো হয়, আমরা দেন কিন্তু সি প্রোগ্রামিং এ যখন যাব আমরা হাতে খড়ি নিব তখন খুবই সহজ হবে। যদি আমরা এই জায়গাটাতে ফাঁকিবাজি করি তাহলে কিন্তু ওইখানটাতে গিয়ে আমাদের খুব সমস্যা দেখা দেবে। এই জন্য ফাঁকিবাজি নয়, আমাদের এই জিনিসগুলো বহুত বেশি করে গুরুত্ব দিতে হবে, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আচ্ছা, আমাদেরকে বলা হলো যে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। একটু আগে আমরা দেখছিলাম যে হচ্ছে ভূমি ছিল, একটা ত্রিভুজ ছিল, এটার বেস দেওয়া ছিল, এটার হাইট দেওয়া ছিল, আমরা হাফ গুণন বেস গুণন হাইট করেছিলাম, আমাদের অ্যানসার চলে আসছিল। কিন্তু এইখানে আমাদের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে আমাদের যে কোনো একটা বাহু দেওয়া আছে, হাইট দেওয়া নেই, তাহলে এখন আমাদের কি 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি এইভাবে তো পারবো না, তাহলে কিভাবে পারবো, আমরা জানি যে যদি একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা জানি যে পরিসীমা বের করেও কিন্তু আমরা তখন ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে 2 এর সমান a প্লাস b প্লাস c, অর্থাৎ 3 বাহুর দৈর্ঘ্য, এখান থেকে s এর মান আমরা বের করে নিব, তার মানে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2, তাই তো। s এর মানটা পাইলাম, দেন হচ্ছে এরিয়া সমান তখন আমরা জানি যে রুট ওভার s ইনটু s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c, এই যে জিনিসটা এইটাই হচ্ছে এরিয়ার কি, এরিয়ার আউটপুট হিসেবে বের করলে আমাদের ক্ষেত্রফলটা পাওয়া যাবে, তাই তো। তো আমরা দেখি এখন একটু এইটার জন্য আমরা হচ্ছে কি করব, এবার ফ্লো চার্টটা করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, শুরু করব। আচ্ছা, শুরু করলাম। আচ্ছা, আমাদেরকে ইনপুট নিতে হবে কি কি। আচ্ছা, এই 3টা বাহু আমাদের তো দেওয়াই আছে, তাহলে এই 3টা বাহু আমরা ইনপুট করে এর মানটা নিয়ে নিলাম। আচ্ছা, এবার তাহলে আমাদের ধরতে হচ্ছে s, ঠিক আছে। sটা কিন্তু কোথাও ডিক্লেয়ার করা নাই, তাই না, এবং এইটার ভ্যালুটা থাকবে s এর মধ্যে, তাহলে s টা আমাদেরকে কি করতে হবে, নিতে হবে, এবং এরিয়াটা নিতে হবে, কিন্তু ইনপুট নিতে হবে এই 3টা। সরি, a বাহুর দৈর্ঘ্য, b বাহুর দৈর্ঘ্য, c বাহুর দৈর্ঘ্য, এবং আমাদেরকে কি নিতে হবে, s নিতে হবে, এবং হচ্ছে কি এরিয়া নিতে হবে। আমরা s মানে কি জানি, পরিসীমা, হ্যাঁ, এবং এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা এটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা কি প্রসেস করব। আচ্ছা, এখন ঘটনা আছে এখানে কিন্তু প্রসেস দুইটা। আমার এই এরিয়া বের করার জন্য কিন্তু আগে এই s এর মান লাগবে। আমি কিন্তু এই জায়গাটা দেখানোর জন্য কিন্তু এত বড় একটা দিলাম যে আমার কিন্তু এরিয়া বের করতে গেলে কিন্তু এই এরিয়ার সূত্রটা আমার দিলে কিন্তু s এর মান লাগবে। s আবার কিন্তু এমনি এমনি বের হবে না, s আবার হচ্ছে প্রত্যেকটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি s পাবো। s মানে হচ্ছে পরিসীমা, ঠিক আছে। তাহলে আমরা আগে এখানে তাহলে কয়টা প্রসেস হয়েছে, প্রসেস হচ্ছে দুইটা, এটা প্রসেস নাম্বার 1, এটা প্রসেস নাম্বার 2, ঠিক আছে। প্রসেস 1 এ যখন মান পাবো তো দেন আমি কিন্তু প্রসেস 2 শুরু করতে পারবো। মানে আমার খুব একটা মোটরসাইকেল কিনতে ইচ্ছা করছে, ভালো একটা মোটরসাইকেল কিনতে ইচ্ছা করছে, কিন্তু আমার কাছে টাকা নেই। আচ্ছা, আমার বাবার কাছে টাকা আছে,
এখন বাবা যদি আমার টাকা দেয় দেন আমি মডসেলটা কিনতে পারবো। ব্যাপারটা হচ্ছে এইরকম, যদি এস যদি মান এটাকে দেয়, মানে P1 এর মান যদি পাওয়া যায় দেন P2 কিন্তু স্টার্ট হবে, না হলে কিন্তু হবে না। ঠিক এইরকমটাই। তাহলে আমাদের এখানে প্রসেস কোডটা দুইটা, তাহলে একটা হচ্ছে P1 এর জন্য একটা প্রসেস লিখি আর P2 এর জন্য আলাদা একটা প্রসেস লিখি। তাহলে আমরা কয়টা প্রসেস লিখলাম? দুইটা। আচ্ছা, তাহলে প্রথম প্রসেস কি? এই যে এস, হ্যাঁ, এই যে এস সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি, এটা ব্র্যাকেট দিয়ে আমরা ভাগ দিলাম কত দিয়ে? 2 দ্বারা। তাহলে এখান থেকে আমরা এস এর মানটা পেয়ে গেলাম। এখন দেন প্রসেস টু এরিয়া, এরিয়া সমান আমরা কি জানি? রুট ওভার s ইনটু s মাইনাস a, s মাইনাস b এন্ড s মাইনাস c, এই যে তিনটা। দেন এখান থেকে আমরা কি আউটপুট পেয়ে গেলাম, আমাদের ফাইনাল আউটপুট এরিয়া। তাহলে আউটপুটের জন্য আমরা কি আউটপুট কি পেলাম আমরা? এরিয়া। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি পাচ্ছি? এন, তাই তো, মানে শেষ। আচ্ছা, এখন মজার ঘটনা হচ্ছে আমরা এই লেখাগুলো বাংলায় লিখবো না ইংলিশে লিখবো, এটা কিন্তু একটা মজার জিনিস, কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই। এখন অনেক বইয়ে দেওয়া থাকে যে কয়েকটা প্রোগ্রাম বাংলায়, অনেকগুলোতে দেখা যায় ইংলিশে। হ্যাঁ, যেমন এইখানটাতে দেখো আমি এখানে বাংলা শুরু করলাম, আবার ইংলিশ লিখলাম, আবার বাংলা লিখলাম। এই জন্য আর কি এটা একটা খুবই ব্যাড প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই জন্য তোমরা সবসময় একটা কাজ করবা, সেটা হচ্ছে সবসময় ইংলিশটাই লিখবা, অথবা বাংলা দিয়ে। বাংলা দিয়ে লিখতে আসলে খুব ঝামেলা করে, কারণ এই জিনিসগুলো তো আর আমরা বাংলা দিয়ে লিখতে পারবো না, তাই না? হ্যাঁ, এ বি সি আমরা এখানে ক খ গ ঘ ধরে করতে পারি, কিন্তু এটা দেখতে আসলে বিস্তৃত এবং এটা না করাই ভালো। যার কারণে আমরা এখানে শুরু না লিখে কি লিখবো? স্টার্ট লিখবো। এখানে আমরা শেষ না লিখে কি লিখবো? এন্ড। ব্যাস হয়ে গেল, তাই তো। আর বাদ বাকি প্রসেস তো সব ঠিকই আছে। তো আমরা এইভাবেই কিন্তু খুব সহজেই কি ফ্লোচার্ট করতে পারি। তাহলে আমরা এই যে আজকে ফ্লোচার্টটা দেখলাম, হ্যাঁ, তো ফ্লোচার্টের আরো অনেকগুলো কাজ আছে, তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে হচ্ছে অনেকগুলো ফ্লোচার্ট দেওয়া আছে। তো তোমরা এগুলো সবগুলো প্র্যাকটিস শুরু করে দাও, দেখা যাক কতদূর করতে পারো। তোমাদের সমস্যাগুলো জানাই দিও। দেন হচ্ছে আমরা ফ্লোচার্টটা এরপর দিন একটু হালকা করে আমরা অ্যালগরিদমটা শুরু করে দিব। দেন আমরা তারপর থেকে আমরা প্রোগ্রামিং এ শুরু করব। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।